This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। আরেকবার শুনে নেব আমরা কি হচ্ছে। কেন গেট আটকেছে? কারা গেট আটকেছে? আপনারা আপনারা গেট আটকেছে। আপনারা গেট আপনি এবার কিন্তু অন্যরকম কথা বলছেন। আপনারা গেট আটকেছে। আমরা গেট আটকেছে। আপনাদের জন্য 2016 ক্যান্ডিডেট গেট আটকেছে 2016 এসএলএসটি না শিক্ষিকারা। ভাই কোথায় গেলে ভাই? এই নাও মলম লাগিয়ে নেবে ও। এই নাও এই মলমটা নিলাম আমি, কিন্তু ও মলম লাগিয়ে নেবে, সেনে কোনো আপত্তি নেই। আপনি বলেন গেট আমরা আটকেছি, আমরা আটকাতে পারি কোনদিন? আমরা পুলিশ ওখানে আটকেছে, আমাদের জন্য পুলিশ আটকেছে। কি বলছেন আপনি? আমি সাধারণ মানুষ, আপনি জনপ্রতিনিধি। সুমন আমার কথা শোনা যাচ্ছে? সুমন মহাপাত্র আমার কথা শোনা যাচ্ছে? বলার অধিকার আছে, তখন আমরা গেট আটকাইনি, এটা আপনার জানার অধিকার। আমরা দুজন মানুষ কি করে গেট আটকাতে পারি? আপনি বলছেন আপনারা গেট আটকেছি, আমরা দুজন, একজন ক্যামেরা পারসন, একজন রিপোর্টার, তাহলে আমরা দুজনে মিলে এত সমুদ্র, সেখানে কি আমরা সমুদ্র একদম 25,000 এসএলএসটি বসে রয়েছে। যখন আমার গাড়িটা স্মুথলি বেরিয়ে এলো তখন কাউকে দেখা যায় না। তার আগে তো আপনার ওয়ার্ডের বাসিন্দারা তাদেরকে গিয়ে সরালেন, মারধর করলেন, ক্যামেরা রেকর্ডেড। আর আপনি বলছেন আমরা গেট আটকেছি। আপনি একজন জনপ্রতিনিধি, এতদিনের রাজনীতিবিদ। ঠিক আছে ভাই, আসুন। কি আসুন? কি বলবেন? আপনি যা বলবেন আমায় সেটা বলতে হবে না। একদম বলতে হবে না, ফ্যাক্ট বলবেন। যেটা ফ্যাক্ট সেটাই বলবেন। কোথায় বলছেন আমরা গেট আটকেছি? আপনি বলছেন মেরেছে, বেশ করেছে। তাকে তাহলে চিকিৎসা করাতে আমি আনতাম না। আপনি বলেছেন এটা মেরেছে, বেশ করেছে, এটাও তখন উত্তেজিত সময়। ভুল বলেছেন। হ্যাঁ নিশ্চয়ই একদম ভুল। আপনি টিচারদের বাবা তুলে কথা বললেন। আমরা বাবা তুলে মানে ক্যামেরা অন ক্যামেরা এসেছি, আপনি বাবা তুলে কথা বলছেন টিচারদের। টিচার তারা এসো বাবা। সহকর্মীকে তুই বলছেন, ও সহকর্মীর ক্যামেরা। আমার গাড়ি আটকে ছিল কেন? আমার গাড়ি আটকে ছিল কেন? সুজয় জিজ্ঞাসা করো ওনার গাড়ি কি মিডিয়া টিভি9 আটকে ছিল নাকি? সামনে কিছু মব। সুজয়, সুমন, রঞ্জিত জিজ্ঞাসা করো ওনার গাড়ি কি টিভি9 আটকে ছিল নাকি? না না, আমরা সঙ্গে গুন্ডা নিয়ে ঘোরেন কেন? আপনার গাড়ি কি টিভি9 আটকে ছিল বলতে পারেন? আপনি যাদের গাড়ি আটকেছেন, যারা গাড়ি আটকে ছিল তাদের কি আপনি আইডেন্টিটি দেখেছেন? একেবারেই না, সেটা তাহলে কাজও নয়। তাহলে কাজ নয় তো? আপনি একজন জনপ্রতিনিধি, আপনার সঙ্গে পুলিশ রয়েছে, নিরাপত্তা রয়েছে। আপনি তো চাইলে যারা শিক্ষকদের মারছিল আটকাতে পারতেন, যে কেন মারছো ভাই? আমি তো তাদের জন্য দাঁড়িয়েছিলাম। আমি তো দাঁড়িয়েছিলাম তাদের জন্য। আটকাতে পারতেন দাদা। আমি কিভাবে আটকাবো? আপনি বলতে পারতেন, পুলিশকে নির্দেশ দিতে পারতেন। পুলিশকে আমি পুলিশ কন্ট্রোল করি, তাহলে তো আমার কি গুন্ডা কন্ট্রোল করে? আপনার সাথে পিএসওরা ছিল তো। রঞ্জিত জিজ্ঞাসা করো, উনি পুলিশ কন্ট্রোল করেন না, তাহলে কি গুন্ডা কন্ট্রোল করেন? ওই লাল চুল কানে দুল ছেলেগুলো কোনার সঙ্গে ঘুরে তাহলে বেশ কয়েকজন গুন্ডা রয়েছে। রঞ্জিত জিজ্ঞাসা করো, উনি পুলিশ কন্ট্রোল করতে পারেন না, গুন্ডা কন্ট্রোল করেন? লাল চুল তো আপনারও, আপনার চুল উঠে গেছে। না না, আমার তো চুল উঠে গেছে তো। ভুল দেখছেন চোখে। সাদা কালো চুল আমাদের। আপনার এরকম মেজাজ বাপ্পান্ত তুই তো কে বাপ্পান্ত? যা করেছেন সব অন ক্যামেরা রেকর্ড আছে। সব্যসাচী দত্ত, ওনাকে বলো যা করেছেন সব রেকর্ড আছে, তাতেই ওনার এত রাগ হচ্ছে বোধহয়। নিজেদের পরিচয় শিক্ষক বলে তারা। আচ্ছা, আমার গাড়ির সামনে কি আপনাকে তারা আপনাকে আটকাচ্ছে, টিভি9 তো আটকায়। তাহলে আমার রঞ্জিত জিজ্ঞাসা করবে সব্যসাচী দত্তকে, টিভি9 বাংলা কি ওনার পেইড স্টাফ যে ওনার গাড়ির সামনে লোকের সেটা সরিয়ে দিতে হবে? টিভি9 বাংলা কি সব্যসাচী দত্তের চাকরি করে নাকি? জিজ্ঞাসা করো রঞ্জিত। কি প্রশ্ন করতে চাইছেন? আপনি বুমে হাত দিচ্ছেন, আপনি কোন ঠেলছেন? আপনি জবাব দিয়ে যান আরামসে। একা কথা বলছি, আমি একজন কথা। ওনার গাড়ির সামনে লোক এলে আমরা সরিয়ে দেবো নাকি? ওটা আমাদের কাজ। আপনি একজন সিজন পলিটিশিয়ান, আপনাকে এরকম মেজাজ হারাতে কোনোদিন দেখিনি। আজকে কি পরিস্থিতি হলো? ভাই আমি ঢুকতে গেছি একটি ছেলের পরীক্ষার মার্কশিটের ব্যাপারে, আমাকে পুলিশ বারবার বলছে এখানে ঢুকবেন না। আমি বললাম আমি একা ঢুকবো, পিএসওরা যদি না ঢুকে না ঢুকবে। বেশ, ঢুকবো না। বেশ, ভালো কথা। বেশ। তখন বলছে না আপনি একাও ঢুকতে পারবেন না। বেশ, ওখানে বিক্ষোভ হচ্ছে। বেশ, ভালো কথা, ঢুকবো না। বেশ। তো হ্যাঁ বলো। মানে একটা বিষয় পরিষ্কার অনির্বাণ, সব্যসাচী দত্তর ওয়ার্ডে সব্যসাচী দত্তর অনুগামীরা, মানে যাদের মাস্তানি করতে দেখলাম, তারা কথা শোনে কিন্তু পুলিশ কথা শোনে না। সব্যসাচী দত্ত নিজেই বললেন যে আমি পুলিশ কন্ট্রোল করি, তার ওয়ার্ডে পুলিশ তার কথা শুনবে না যে এই জায়গাটা পরিস্থিতি স্বাভাবিক। সব্যসাচী দত্ত পুলিশ কন্ট্রোল করতে পারেন না উনি বলছেন, কিন্তু ওনার মাফিয়া কন্ট্রোল করবার পুরোপুরি ইচ্ছে আছে এবং সেটা উনি করে থাকেন। ওনার সঙ্গে থাকা লাল চুল কানে দুলে গুন্ডাগুলো মিডিয়াকে মারবে, শিক্ষকদের পেটাবে, উনি বাপ্পান্ত করবেন। কার ইচ্ছা হবে ওনার ভর দুপুরবেলা কারুর গাল টিপে দেওয়ার, উনি প্রশ্ন করে অনুমতি না নিয়ে তার গাল টিপে দেবেন, মিডিয়ার প্রতিনিধিকে ভয় দেখানোর জন্য বলবেন টিভি9 বাংলার অফিসে ঢুকে গাল টিপে দিয়ে আসবো। তারপরেও সব্যসাচী দত্তের দাবি উনি ভদ্রলোক এবং উনি জনপ্রতিনিধি, ওনার গাড়ি আটকে কেউ ভুল করেছিল, যদি করেও থাকে ওনার গাড়ি থেকে লোক সরানোর দায়িত্ব কি টিভি9 বাংলার সাংবাদিকদের?
একদম ওনার বাহিনীরা বিক্ষোভ সরাবে, কিন্তু ওনার কথা শুনে পুলিশ বিক্ষোভ সরাতে কোনো রকম উদ্যত হবে না। কি অদ্ভুত যুক্তি, এটা সাংঘাতিক অদ্ভুত যুক্তি। এবং এখন অথবা সব্যসাচী দত্তের বাহিনীর হাতে পুলিশ বোধহয় এলাকার আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তুলে দিয়েছে। একদম, তারাও জানে, পুলিশও জানে সব্যসাচী দত্ত এবং তার অনুগামীরাই সামলে দেবে, আমরা বরং দূর থেকে দর্শকের ভূমিকা পালন করি। জগন্নাথ চট্টোপাধ্যায় আমার সঙ্গে রয়েছেন, রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক। জগন্নাথ বাবু, এ রাজ্যের পুলিশ, যে পুলিশকে আমরা বীর বিক্রমে শিক্ষকদের পিছনে লাঠি মারতে দেখেছি, লাঠিও মারতে দেখেছি, সেই পুলিশ সব্যসাচী দত্ত এবং তার লালচুল কানেদুল গুন্ডাদের গুন্ডামির সামনে চুপটি করে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে দেখছে। এটাই তো তোলামূলের রাজত্ব, যে পুলিশ শিক্ষকের পেটে লাঠি এবং পিঠে লাঠি মারে, সেই পুলিশই তোলামূলি গুন্ডাদের দেখলে টেবিলের তলায় লুকায়। এবং এই আপনি যে ঘটনার কথা বলছেন, সেই ঘটনা দুটি তিন জিনিস বলছে। দেখুন, বারবার এই তৃণমূলী রাজত্বে, তোলামূলী রাজত্বে, তোলামূলী জনপ্রতিনিধি, পুলিশের একাংশ এবং এলাকার দাগি দুষ্কৃতীদের একটি ত্রিভুজ কাজ করছে সমাজে যাবতীয় অরাজকতা করার জন্য। তার জলজান্ত উদাহরণ হচ্ছে আপনারা আজকে দেখলেন চোখের সামনে, যেখানে সংবাদ মাধ্যম, যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তাদের উপর এই ধরনের আক্রমণ, এই ধরনের মুখের ভাষা, এইভাবে ফিজিক্যাল এবং মেন্টাল হ্যারাসমেন্ট, এটা ভাবাই যায় না। দ্বিতীয় যে আরেকটি বিষয়, যেভাবে শিক্ষকদের বিক্ষোভের মুখে একজন তোলামূলী নেতা পড়েছেন, আজ কলকাতা শহরের বুকে পড়লেন, দিন আর বেশি দেরি নেই। গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় এই শিক্ষকরা, যোগ্য হোক অযোগ্য হোক, 23 লক্ষ যারা পরীক্ষার্থী, তারা কাঁঠাল গাছে বেঁধে আর এই তোলামূলী নেতাদের যথোপযুক্ত হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, কবিরাজি ওষুধ দেবেন। সেই দিনও আসছে। এই দুটোরই ট্রেলার আজকে এখানে দেখা গেল এবং পশ্চিমবঙ্গের মানুষ আজকে দেখছে যে অরাজকতার রাজত্বে কিভাবে চলছে। কোনো এক দাদু বলছে অপারেশন সিঁদুর মানে চটচটে আবেগ, মাসি সেন্টিমেন্ট, আর কোনো এক তাজা তোলামূল সাংবাদিকদের পেটাচ্ছে, শিক্ষকদের লাথি মারছে। এই হচ্ছে বাংলার পরিস্থিতি। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলবার জন্য। জগন্নাথ চট্টোপাধ্যায়, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক, প্রতিক্রিয়া দিচ্ছিলেন সব্যসাচী দত্ত এবং তার ডানে বাঁয়ে সামনে পিছনে চলা তথাকথিত অনুগামী রূপী এই লালচুল কানেদুল গুন্ডাদের গুন্ডামির।